মন খারাপ কখনো কাউকে বলে আসে না। যে কোনো কারণেই কিন্তু আমাদের মন খারাপ হতেই পারে। কিন্তু হ্যাঁ, মন খারাপের কারণটা আমার মনে হয় নিজের মধ্যেই সীমিত রাখাটাই ভালো। এই মন খারাপের কারণটা বা মন খারাপের গল্পটা আপনি যখনই ওর কাছে গিয়ে ভাববেন যে মনটা একটু হালকা করে নেব, সেটা কিন্তু মস্ত বড় ভুল। কারণ যাকে আপনি মন খুলে নিজের মনের দুঃখের কথা বলবেন, সে কিন্তু আপনার ভেতর ভেতর আনন্দ পাবে। আপনার দুঃখে সে দুঃখিত হবে না, সে বরঞ্চ আপনার একটা খুঁত মনে রাখবে এবং যখনই সুযোগ পাবে সেই কথাটা আপনাকে ঘুরিয়ে বলে দেবে। তাই আমি কিন্তু আমার মন যখন আছে খারাপ হবে, আর মন খারাপ হলে সেটা ঠিক করার দায়িত্বও আমার, কারণ মন খারাপ ঠিক করার দায়িত্বও আমার। কিছুক্ষণ থাকি, মনটা ভারাক্রান্ত থাকুক, কিন্তু নিজের মনের গল্প আমি অন্য কারো কানের কাছে প্রকাশ করি না। কারণ আমি কখনোই চাই না নিজের ভুল ত্রুটিগুলো লোকের কাছে ধরিয়ে দিতে। আর যে আমার ভালো বন্ধু সে যে পাশে আছে, দুদিন পর সেই কিন্তু আঘাত দিতে এক পা পিছবে না। তাই আমি আমার মন ভালো করার ঠিকানা বেছে নিয়েছি আমার বাড়ির ছাদ বাগান। এই ছাদ বাগানে এসে যখন এই গাছের মাঝখানে প্রজাপতিদেরকে ফুলের সাথে খেলতে দেখি, যখন এই গাছগুলোকে দেখি ফুলে ভরা, সত্যি আমার মনটা ভরে যায়। কিছুক্ষণ যখন নিজের মতো একটু গাছের সাথে সময় কাটাই, মনটা ভরে যায়। আর এরা কিন্তু কখনো শত্রু হয় না, এদের কাছে ভয় নেই যে কাউকে বলে দেবে। আপনার মন খারাপের গল্প এরা কিন্তু শুনে নিজের কাছেই রাখবে। আর সত্যি এটা আমার কাছে একটা বিশাল বড় একটা ঔষধ। আমি দেখেছি যখনই মন ভারাক্রান্ত থাকে বা মনটা যেমনও ভালো লাগছে না ঘরের চার দেওয়ালে, ব্যাস উঠে চলে আসি নিজের এই ছোট্ট ছাদ বাগানটায়, যেখানে ফুলে ফুলে ভরা আছে, প্রজাপতি ফড়িং নাচানাচি করছে। এইখানটায় এসে কিছু সময় যখন কাটাই, এদের দিকে তাকাই আর খোলা আকাশে একটু তাকিয়ে থাকি, যখন অক্সিজেনটা ভেতরে আসে, নিঃশ্বাসটা প্রাণ ভরে নিতে পারি, মনটা যেন অনেক হালকা হয়ে যায়। মনেই হয় না যে যখন ছাদে আসছিলাম সিঁড়িটা বেয়ে মনটা এত ভারী থাকছিল। সত্যি সিঁড়িটা যখন উপরে উঠে আসছিলাম, মনটাও যেন ভেতরটা ভারী, মানে বিশাল একটা ওজনের ছিল। কিন্তু যখন ছাদ থেকে নামবো তখন কিন্তু মনটা অনেক হালকা হয়ে যাবে। যদি কখনো মনে হয় যে এটা আমি ভুল বলছি, একবার ট্রাই করে দেখুন। এরা কিন্তু কখনোই শত্রুর মতো আপনি নিজের মনের গল্প নিজের কাছে রাখুন। তাহলে আজকে আমি আসি, আর আগামীকাল আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।